আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা আরবি বর্ণমালা সম্পর্কে জানব এবং হরকত তথা জের, জবর এবং পেশ এর উচ্চারণ শিখব। এটা কি? আলিফ। ঠিক বলেছ, এটা হলো আলিফ। আলিফ এর উপর জবর থাকলে হয় আলিফ জবর আ। আলিফ এর উপর পেশ থাকলে হয় আলিফ পেশ উ। আলিফ এর নিচে জের থাকলে হয় আলিফ জের ই। বলতো আলিফ এর পরের হরফ কি? বা। হ্যাঁ, আলিফ এর পরের হরফ হলো বা। বা এর উপর জবর থাকলে হবে বা জবর বা। বা এর উপর পেশ থাকলে বা পেশ বু। বা এর নিচে জের থাকলে হবে বা জের বি। এর পরের হরফ কি বলতো? তা। ঠিক বলেছ, এরপর তা। তা এর উপর জবর থাকলে তা জবর তা। তা এর উপর পেশ থাকলে তা পেশ তু এবং জের থাকলে তা জের তি। এর পরের হরফ কি? সা। হ্যাঁ, এর পরের হরফ ছা। ছা এর উপর জবর থাকলে হবে ছা জবর ছা। পেশ থাকলে হবে ছা পেশ সু এবং জের থাকলে হবে ছা জের সি। এর পরের হরফ কি বলতো? ইম। ঠিক বলেছ, এর পরের হরফ হলো জিম। জিম এর উপর জবর থাকলে হবে জিম জবর যা। জিম এর উপর পেশ থাকলে হবে জিম পেশ জু এবং জিমের নিচে জের থাকলে হবে জিম জের জি। এর পরের হরফ? হা। হ্যাঁ, এর পরের হরফ হা। হা এর উপর জবর থাকলে হবে হা জবর হা। হা এর উপর পেশ থাকলে হবে হা পেশ হু এবং হা এর নিচে জের থাকলে হবে হা জের হি। এটা কি? খ। হ্যাঁ, এটা হলো খ। খ এর উপর জবর থাকলে হবে খ জবর খা। খ এর উপর পেশ থাকলে হবে খ পেশ খু এবং জের থাকলে হবে খ জের খি। এটা কি? দাল। হ্যাঁ, এটা হলো দাল। দালের উপর জবর থাকলে হবে দাল জবর দা। দাল এর উপর পেশ থাকলে হবে দাল পেশ দু এবং দাল এর নিচে জের থাকলে হবে দাল জের দি। এটা কি? জাল। হ্যাঁ, এটা হলো জাল। জাল এর উপর জবর থাকলে হবে জাল জবর যা। জাল এর উপর পেশ থাকলে হবে জাল পেশ জু এবং জাল এর নিচে জের থাকলে হবে জাল জের রি। এটা কি? র। হ্যাঁ, এটা হলো র। র এর উপর জবর থাকলে হবে র জবর র। র এর উপর পেশ থাকলে হবে র পেশ রু। র এর নিচে জের থাকলে হবে র জের রি। এর পরের হরফ কি? যা। হ্যাঁ, এর পরের হরফ হলো ঝা। ঝা এর উপর জবর থাকলে হবে
ঝা জবর ঝা, ঝা এর উপর পেশ থাকলে হবে ঝা পেশ ঝু, এবং ঝা এর নিচে জের থাকলে ঝা জের ঝি। এটা কি? সিন হ্যাঁ, এটা হলো সিন। সিন এর উপর জবর থাকলে হবে সিন জবর ছা, সিন এর উপর পেশ থাকলে হবে সিন পেশ ছু, এবং সিন এর নিচে জের থাকলে হবে সিন জের সি। এটা কি? শিন হ্যাঁ, এটা হলো শিন। শিন এর উপর জবর থাকতে হবে শিন জবর সা, শিন এর উপর পেশ থাকলে হবে শিন পেশ সু, এবং শিন এর নিচে জের থাকলে হবে শিন জের সি। আজকে এই পর্যন্তই। পরের পাঠে আমরা সৎ থেকে শুরু করে ইয়া পর্যন্ত শিখব।